سبحان الله والحمد لله ولا إله إلا إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সামান্য কিছু সময়ের জন্য আমাদের সকলকে একত্রিত করাইছেন একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলে জোরে সোরে আমরা ঈমানি আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে জ্যোৎস্না জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? কে? জোরে বলেন আল্লাহ। আরেকবার জোরে বলি আল্লাহ। আল্লাহর নাম নিতে ভয় লাগে, আল্লাহর নাম নিলে খুশি হয় কে? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ডিক্লারেশন বলে দিন, আপনার রবের পক্ষ থেকে আপনি বলে দিন, আপনার রব ঘোষণা করতেছে আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রব বলে স্বীকার করে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে যদি কোনো বান্দা স্বীকার করে নিয়ে আমি আল্লাহ তাআলার দাসত্ব করে, আমি আল্লাহ তাআলার ইবাদত করে, ও নবী আপনার উম্মতকে আপনি বলে দিন, আমি রব্বুল আলামিন যখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আর বান্দার যদি কোনো গুনাহ থেকে থাকে, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কত মহান আল্লাহ! আল্লাহকে ডাকলেই বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব আমি আল্লাহ তাআলা শুধু গুনাহ বান্দার মাফ করে ক্ষান্ত হব না, আপনি আপনার উম্মতদেরকে ঠাউ বলে দিন, যখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, বান্দার যদি কোনো জিন্দেগিতে যদি তার জীবনে যদি কোনো অভাব থেকে থাকে, বান্দার আমি রব্বুল আলামিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহকে এইটুকু বলার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে দে। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয় আল্লাহকে ডাকলে, আল্লাহ তাআলা আল্লাহকে ডাকলে বান্দার অভাব দূর করে দেয়। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, বান্দার গুনাহ মাফ করেছি, বান্দার অভাব আমি দূর করে দিয়েছি। আরেকটা ঘোষণা জানিয়ে দিন, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন বান্দা ডাক দিয়েছে, ডাক দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন বান্দার 4 ইঞ্চি কপালের মধ্যে
আমি আল্লাহ তাআলা আমার রহমতের জান্নাত লিখে দিয়েছি। আমার বন্ধুগণ, এখানে আমরা এসেছি আল্লাহকে ডাকার একটা সুন্দর একটা সুযোগ পেয়েছি। এমন সময় আমরা এইখানে সকলে একত্রিত হয়েছি যে সময়ে তামাম পৃথিবীর মধ্যে, তামাম দেশের মধ্যে, খাস করে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, হৃষ্টিমূলর চালু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি এই পৃথিবীর মধ্যে একজন ইহুদি যদি আক্রমণ হয়, আজকে আমেরিকা লাফিয়ে ওঠে। একজন খ্রিস্টান যদি আক্রমণ হয়, ভারত লাফিয়ে ওঠে। একজন হিন্দু যদি আক্রমণ হয়, গোটা পৃথিবী তারা আক্রমণ করে মুসলমানদের ওপর। আজকে তামাম পৃথিবীর মধ্যে মুসলমানগুলো সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। আজকে মা বোনগুলো ধর্ষিত হচ্ছে, মা বোনগুলো অপমানিত হচ্ছে। তারপর মুসলিম জগৎ তারা আজকে চুপ করে বসে আছে। মুসলমানগুলো বসে আছে, অথচ চতুর্দিকে আপনি আমি যেখানে তাকাই, যেই দিকেই নজর দেই, সেই দিকে আজকে আমার মা বোনগুলো ধর্ষিত হচ্ছে। আমার মুসলমান ভাইগুলো তারা আজকে জেলে, তাদেরকে বিনা অপরাধে, বিনা দোষে তাদেরকে এরকম জেলখানায় ভরে দিয়ে, এমনকি মিথ্যা মামলায় আলেমদের কোরআনের কথা বলার কারণে আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবে। আপনি যদি কোন মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি নামাজ পড়তেছেন কেন? কোন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনি রোজা করতেছেন কেন? ওই বান্দা এক বাক্যে ঘোষণা করে দিবে, এক বাক্যে স্বীকার করে নিবে, ভাই আমি যা কিছু করি না কেন, আমি রব্বুল আলামিনের জান্নাতে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাত্র দুইটি যদি আমরা আমল করি, তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কোনো চিন্তা নাই। এক নম্বর হলো, তুমি যদি আমার উপর ঈমান নিয়ে আসো। কি নিয়ে আসো? ঈমান যদি তোমরা নিয়ে এসো, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করে দিব। আরেকটি ঘোষণা হলো, আরেকটি শর্ত হলো, বান্দা ঈমান আনার পরে যে কাজটি করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, তোমাকে নেক কাজ করতে হবে। বান্দা তুমি যদি নেক কাজগুলো করে দাও, আমি আল্লাহ তাআলা পারমানেন্টলি তোমার জন্য জান্নাত ঘোষণা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি তার জিন্দেগিতে যদি রোজা করে, রোজা বান্দার উপর ফরজ, যদি রোজাগুলো পালন করে, রমজান মাসে রোজাগুলো আদায় করলো, আল্লাহ তাআলার হুকুম নামাজ ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ তাআলার হুকুম হজ ফরজ, তার টাকা দিয়ে হজ আদায় করলো, এইরকম করে মা বোন যদি পর্দা করে, আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি আমি রব্বুল আলামিনের ইবাদত গুলো করে, ওই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর মানুষটাকে গোসল দিয়ে দাফন দিতে দেরি হবে। ওই মানুষটা আল্লাহকে খুশি করার কারণে ওই লোকটাকে যখন মানুষগুলো যখন কবরে রেখে দিবে, কবরে রাখতে দেরি হবে, আমার রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে দেরি করবে না। আমার বন্ধুগণ, আয়াতের মধ্যে বুঝাই, আল্লাহ তাআলা বলছেন, আমানু ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি দুনিয়া থেকে যদি কবরের পথে সে কিছু নিয়ে যেতে পারে নাই, যদি কোন বান্দা বান্দি যদি শুধু ঈমানটুকু যদি কবরে নিয়ে যেতে পারে, আমার রব্বুল আলামিন ওই বান্দাকে এই পৃথিবীর সমান 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করে দিবে, জান্নাত দিয়ে দিবে। আজকে আমাদের ছোট্ট একটি বাংলাদেশ, তাই আমরা এখনো ভালো করে ঘুরতে পারি নাই, দেখতে পারি নাই। এই পৃথিবীর চাইতে 10 গুণ পৃথিবীর সমান একটি জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং আমাদের সকলকে নেক কাজ করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা তার জান্নাত আমাদের জন্য দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।